আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু গরমে খুবই খারাপ অবস্থা। এত গরম পড়ছে, সারা রাত গরমে ঘুমাইতে পারি নাই। সকাল 6টা থেকে ঘুম ভাঙছে, ঘুম ভাঙিয়ে একদম ছটপট ছটপট লাগতেছে। তো গরম, তো ওরা তো ঘুমাইতেছিল। 6টার সময় ওইটা কী করবো? এত সকালে তো নাস্তা বানাইলে কোনো লাভ নাই। এখন বাজে 9:30। এখন আসলাম রান্নাঘরে নাস্তা বাজতে। তো গতকালকে যে গরু মাংস রান্না করছিলাম, দিদির বাবা ঝুরা মাংস খাইতে চায়। আমার মা যখন বেঁচে ছিল, কোরবানির মাংস তখন তো অনেক, মানে আমার শাশুড়িও কোরবানি দিত, তারপরে মনে করেন আমার ননাসরাও কোরবানি দিত, অনেক মাংস হইতো। তো আমার বাপের বাড়ির আত্মীয়রাও অনেক কোরবানি দিত। তো আমার মা কি করতো, অনেক মাংস দিয়ে ঝুরা মাংস রান্না করতো। ঝুরা মাংস কিন্তু অল্প মাংস দিয়ে রান্না করলে ভালো লাগে না। ওই অভ্যাসটাই না রয়েছে। ও যখনই কোরবানি দিন আসবে, মানে ঈদ আসবে, তখনই আমাকে বলবে একটু ঝুরা মাংস রান্না করবা না। তো এখন তার অত মাংস নাই, তারপরও যেহেতু খাইতে চাইছে, এই জন্য গতকাল কি করছি, ওর জন্য একটু ঝুরা মাংস রান্না করতেছি। এটা 3-4 দিন জাল দিলে একদম জুড়া জুড়া হয়, তখন একটা খাইতে অনেক মজা লাগে। তো সেই মাংসটা আবার সকালবেলা ঘুম থেকে উঠে জাল দিলাম, কারণ যেই গরম পড়ছে। আর এটা কি করে আমার মা রান্না করতে কিভাবে জানেন? ঢাকায় কুটিরা এইভাবে রান্না করে, আমার মেজো খালা রান্না করে। ভাবছি যে আমার মেজো খালার থেকে আমি পুরো রেসিপিটা নিব। মা যখন রান্না করতো তখন আর কি ওরকমভাবে দেখি নাই। একদম সাদা হবে তরকারিটা, সাদা হবে। আর এটা চর্বির ভিতরে ডুবা থাকবে। তো চর্বি তো আমাদের ঘরে কেউ খাই না আমরা এখন, এর জন্য আমি না চর্বি বেশি একটা দেই নাই। চর্বি খাওয়া তো বেশি একটা ভালো না, তাই না? আমি এমনি জুড়া মাংস ওদেরকে রান্না করে দিতেছি, নেহা অনেক পছন্দ করে। তো মাংস যতটুকু ছিল ততটুক, আর মনে হয় 1 পোটলা আছে, সেগুলো আবার বেশিরভাগ একটু ঝোলা রান্না করে দিলাম। আর তো অনেক কথা বললাম আপনাদের সাথে, তো চলেন আমার সাথে দেখি আমি সারাদিন কি করি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। গতকালকে আসলে ভিডিও দিতে পারি নাই, কারণ ভিডিও করা ছিল, মানে ওরকম আলসামি লাগতেছিল। ভিডিও এডিট করতেও কিন্তু অনেক কষ্ট, ডাউনলোড করা অনেকটা সময় লেগে যায়। যাই হোক, অনেক কথা বললাম, তো চলেন আমার সাথে আপনারাও দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি নাস্তা বানাই, গরমে আসলে কথা বলতে ভালো লাগতেছে না, এত গরম পড়ছে। এই যে দেখেন ঘামতেছে, অনেক গরম পড়ছে। আর এখনো কিন্তু রাস্তার মানে দোকানপাট সেরকমভাবে খুলে নেই। আসলে আমি জানি না প্রত্যেক ঈদে এরকম হয় কি না। আমরা যে আগের বাসায় ছিলাম সেখানে না আশেপাশে কোনো দোকান ছিল না, আর এটা তো রাস্তার উপরে বাসা, এর জন্য দেখতেছি। নিধির বাবাকে আবার জিজ্ঞেস করলাম যে এইবার মতো এত রোজার ঈদে কিন্তু এরকম ছিল না, কোরবানি ঈদে এখন আজকে মাসে ঈদের মনে হয় কয়দিন, 5 দিন তো হয়েছি, এখনো দোকানপাট ভালো করে খুলে নেই। নাস্তা আমি অবশ্য কিনা আনিও না, খুব কম। যখন খুবই খারাপ লাগে তখন কিনা আনি, কারণ কিনা নাস্তা না স্বাস্থ্যসম্মত না। তাছাড়া এক তেল দিয়ে ওরা ভাজে, আর কিনা নাস্তা খালি না গ্যাস্ট্রিকের প্রবলেম হয় সবার। মাঝে মধ্যে আনি, বাচ্চারা পছন্দ করে, কারণ ওরা তো ছোট, তাই না? আমরা তো এখন বড় হয়েছি, ওরা তো ছোট, ওদের বয়সে তো আমরা খাওয়া দাওয়া করছি। এখন তো আমাদের বয়স হয়েছে, আমাদের সব কিছু খাওয়া চেঞ্জ হয়েছে, এই জন্য ওদের জন্য মাঝে মধ্যে আনতে হয়। যাই হোক, চলেন আমার সাথে দেখেন আমি কি করি। এই যে দেখেন নাস্তা বাঁচতেছি, আপনাদের সাথে কথা বলতে বলতে আটার ডোটা বানাই ফেলতেছি। ফ্রিজে যে বানানো ছিল সেগুলো শেষ হয়ে গেছে, সেই ঈদের পরের দিন বানাইছিলাম, এতদিন হইল।
দেখেন আপনারা নাস্তা বানাইতে বানাইতে দেখলাম এরই মধ্যে নিধির বাবা আবার ঘুম থেকে উঠলো। তো ওকে আবার বললাম যে নাস্তা দেবো কিনা, ও বললো দাও। তো ওর সাথে আবার বলতেছিলাম যে আজকে তো ঘরে কোনো বাজার নাই, কি রান্না করব। তো দেখি একটু বাইরে যাব সবজি আনতে, বোনের বাসায় যাব। আর এখানে একটু তরকারি আছে, তরকারি দোকানে তরকারি কিনবো। তো চলেন আপনারা আমার সাথে। তালের শ্বাস আছে, দেখি তালের শ্বাস কত। বাইরে বাতাস, ঘরে বাতাস ঢুকে না। লাউ কত? 20 টাকা। আর আমের কেজি কত? কাঁচা আম তো না। আর টমেটো? লেবুর আলি কত? আচ্ছা আমি আসি আমার বোনের বাসা থেকে, হ্যাঁ আসার সময় নিয়ে মনে নিয়ে যাবো। সামনেই আমার বোনের বাসা, এই যে এই গলিতে গেলেই আমার বোনের বাসা। সামনে, এত সামনে, তারপরে যাওয়া হয় না সংসারের ব্যস্ততার কারণে। তো পাশে আবার বোনের বাসা, এখানে আবার আসলাম। অনেক দিন ধরে বোনের সাথে দেখা হয় না। এখন বাজে বেলা 11:30 মতো। তো এসে দেখি বোনও আবার এখানে বসে থালা বাসন ধুচ্ছিল। ওদের তো নিজের বাড়ি, এখানে ভাড়া দিছে আর পাশে ওরা থাকে। তো অনেক দিন ধরে বোনের সাথে কথা হয় না, ওরও সময় হয় না, আমারও সময় হয় না। দেখেন পাশাপাশি বাড়ি, তারপরেও কারো কখনো সময় হয় না দেখা করার। বোনের বাসায় বেশিক্ষণ বসবো না, চলে যাব, কারণ আমি ঘরে রান্না করি নাই। তো নাস্তা খাইছি একটু আগে, গরুর মাংস, পরোটা, আর কি এটা ও বিস্কুট। ওদের এটা নিজের বাড়ি, তো এই যে এখানে 2 রুম এটা। যাই হোক, আমরা একটু কথা বলি এখন, পরে আপনাদের সাথে আবার কথা বলি। আমরা বুঝি এরকমই হয়, তাই না? যাওয়ার পরে কি খাওয়াইবো অস্থির হয়ে যায়। এই যে দেখেন ওর বাকরখানি ছিল সেটা দিল, তারপরে টোস্ট বিস্কুট ছিল সেটা দিল, আবার পরোটা দিয়ে মুরগি গরু মাংস ছিল সেটা দিল, আমি খাই নাই। আর ফ্রিজ থেকে আবার ওর গাছের আম পাকছিল, আমাদের তো কাঁচা আম দিছিল, সেটা তো আপনাদের সাথে আমি শেয়ার করছি। সেই কাঁচা আম আবার পাকাইছিল, সেটা আবার দিল। আবার ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত বানায় দিল। তো এখানে অনেকক্ষণ বোনের সাথে গল্প করে তারপরে বের হইলাম। এখানে আবার দেখতেছিলাম লিচু। এই লোকটা আমার অনেক আগে পরিচিত। এই লোকটা না সবজি বিক্রি করে, আর যখন ফলের সিজন আসে তখন ফল বিক্রি করে। তো লোকটা আবার বলতেছিল যে লিচু নিয়ে নেন। তালের শ্বাস কত? মানে একটা কোয়া 10 টাকা। কটা নেবেন? দুইটা ইয়া কত? 2টা তাই নেবেন? হ্যাঁ 2টা 50 টাকা। কত আছে? 40 টাকা রাখবেন না? 40 টাকা দেন দুইটা। 40 টাকা হলে দেন দুইটা। তাল তাল তো বেশি দিন থাকে না, না ভাই? এগুলা কি সব আপনার? ভালোই তো মাল উঠাইছেন। এত ছোটগুলা তো ছোট ছোট হইব না? আর বড়গুলা কি বাতি? হ্যাঁ ফ্রিজে থেকে বের করে দিল, আমাদের কাঁচা দিছিল। এখন আবার এই যে ফ্রিজে পাকছে নাকি, পাকলে নাকি বেশি মজা না দিদি। মরে তো গাছের আম
খাওয়া যায় এরকম। আর আসার সময় লাউ নিয়ে আসছি আর টমেটো নিয়ে আসছি। এই যে লাউ আর এই যে টমেটো আর ধনিয়া পাতা নিয়ে আসলাম। আজকে ভাবলাম যে মুরগি আছে হাড্ডি টাড্ডি আছে, সেটা দিয়ে লাউ দিয়ে রান্না করব আর ডাল ভুনা করব। যে গরম পড়ছে সবজি খাওয়াই বেশি ভালো এই গরমে। তো যাই তো অনেক গল্প করলাম অনেকক্ষণ। আর আমার নিধি হলো আমের বাগান। যা নিচে পড়ে গেল। ফ্রিজের থেকে বের করছে না, এলাকা নরম হয়েছে না, খাও। আর এত গরম পড়ছে, গরমের ভিতরে না রান্না করতেও ভালো লাগতেছিল না। আর ফেসবুকে সেদিন আমি আবার একটা ব্লগ দেখলাম যে কাজের মেয়ের জন্য এত টান, কাজের মেয়েটা রান্না করতেছে, কাজের মেয়েকে রান্নাঘরে একটা ফ্যান লাগাই দিছে। তারপর আবার আমেরিকা থেকে সেই কাজের লোকের জন্য চায়না থেকে গলায় যে ফ্যান থাকে না, সেগুলা কিনে দিছে। আসলে আমরা কিন্তু এরকম ঘরের বউদেরও করি না, তাই না? অনেক সময় আমাদের বাঙালিরা ঘরের বউ রান্না করতে করতে একদম অস্থির হয়ে যায়, তারপরেও কিন্তু কেউ বলে না যে রান্নাটা অনেক ভালো হয়েছে বা মজা হয়েছে। আর এই কাজের মেয়েকে এত সুন্দর একটা প্রাধান্য দিছে, আসলে আমার খুবই ভালো মহিলাটার ব্যবহার দেখে। যাই হোক, এখানে আবার লিচু আনছিলাম আমি, সেটা আবার সবাইকে ছিলে দিচ্ছিলাম। নিধির বাবাকে ছিলে দিচ্ছিলাম, নেহাকেও দিচ্ছিলাম। ভাবলাম যে লিচুগুলা ছিলে তারপরে ফ্রিজে রেখে দিব, ওরা একটু একটু করে বের করে খাবে। এই লিচু যদি আমি ছিলে না দেই তাহলে কিন্তু ওরা খাবে না। আর বছরের প্রথম ফল আমার বাসায় আসলো লিচু। আম তো একদিন আনছিলাম, সেটা তো আপনারা দেখলেনই। আর লিচু ছিলার পাশাপাশি আবার রান্নাটাও আর কি কষাইতেছিলাম, লাউ দিয়ে টমেটো দিয়ে আর মুরগির হাড্ডি ছিল সেটা দিয়েই রান্না করতেছিলাম। ভাবছিলাম যে এই কদিন কিছু সবজি খাবো, কারণ প্রচণ্ড গরম পড়ছে। মাছ মাংস থেকে কিন্তু সবজিটা খাওয়া বেশি একটা ভালো, মাছও খাওয়া ভালো। তো গরু মাংস তো কয়েকদিন খাইলাম। আর এই যে নিধির বাবাকেও ছিলে দিলাম, নিধিকেও দিলাম, নেহাকেও দিলাম। আর এই যে বিকালবেলা খাওয়া দাওয়া শেষের পরে বিকালবেলা ভাবলাম ওদেরকে একটু নুডলস রান্না করে দিই। ওরা এই নুডলসটা খায়, কিছুই দেয় না নুডলসের ভিতরে। যাই হোক, আজকে কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে আসছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।